হ্যালো বন্ধুরা, আমি শান্তনু। আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা সুন্দর জায়গা, মানে সুন্দর নদীর পাড় বলতে পারেন। তো নদী, তো সেই নদীটা কেন সুন্দর? কারণ সেখানে তিনটে নদীর মিলনস্থল, যেটা হচ্ছে গিয়ে রূপনারায়ণ, হুগলি আর ভাগীরথী। তো সেই জন্যই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি জায়গাটা। তো জায়গাটা খুবই সুন্দর লেগেছে আমার। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো জায়গাটার নাম হলো গাদিয়ারা। আপনারা কম বেশি নিশ্চয়ই জায়গাটার নাম শুনেছেন হয়তো, ঠিক আছে? আর যারা শোনেননি তারা জায়গাটা দেখে নিন। তো আপনাদের আশা করি ভালো লাগবে। তো আপনারা এখানে চাইলে একদিন এসে আরামসে কাটাতে পারবেন। তো ঠিক আছে, আর যারা নাম শুনেছেন বা জানেন তারা তো জানেনই কেমন, ঠিক আছে? তো চলুন সেই জায়গাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো জায়গাটা আমাদের মামাবাড়ি এখান থেকে মোটামুটি 10-15 মিনিট দূরে। তো আমরা এখন যাচ্ছি সেখানে একটু ঘুরতে। তো যাই, আপনাদের সঙ্গেও শেয়ার করি, চলুন। তো বন্ধুরা, আমরা চলে এসেছি একদম কাছাকাছি। এটা হলো বাস স্ট্যান্ড, আর কিছুটা এগোলেই সামনে ওই যে আমাদের নদী। তো চলুন এবার আমরা এগাই। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে এলাম এই গাদিয়ারা নদীর পাড়। এই হলো তিনটে নদীর মিলনস্থল, ভাগীরথী, হুগলি আর রূপনারায়ণ। তো দেখুন আপনারা, এই হলো সেই গাদিয়ারার নদী, ঠিক আছে? তো জায়গাটা কেমন লাগছে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? তো আপনারা দেখতে থাকুন, এনজয় করুন। তো এসে কেমন লাগছে বল এবার। আমরা তো বরাবর হ্যাঁ, ও তো এখানেই থাকে অবশ্য, তো সেই জন্যে ওয়েদারটা আরো ভালো আছে, সুন্দর। আজকের ওয়েদারটা একটু ভালো আছে। আজ ভাইফোঁটা, ভাইফোঁটা হলো, তারপর আমরা এসেছি। চলুন আপনারা এনজয় করুন এখানকার যে প্রাকৃতিক দৃশ্য, আপনারা এনজয় করুন প্রাকৃতিক দৃশ্য। তো বল, তুই এখানে এসে তোর কিরকম লাগছে? আমি তো আমার মতামতটা জানালাম। তোরা এখানে থাকিস তো, তোর তো একটা নর্মাল ব্যাপার। তো আমরা এখানে এসেছি মামাবাড়ি ঘুরতে, তো এই জায়গাটা বেশ সুন্দরই লাগছে। তো এইদিকে নদী আর এদিকে রয়েছে লজ, এদিকে লজ। তো আপনারা চাইলে এখানে থাকতেও পারেন, এখানে থাকার জন্য জায়গা রয়েছে। জায়গাটা খুব সুন্দর, আপনাদের আশা করি ভালো লাগবে এখানে।
এই যে আমাদের গাদিয়ারা নদী, তো আমরা এখানে এসেছি আপাতত। এই যে আমার মাসির ছেলে হয়, ফটোশ্যুটও করছি আর এদিকে ব্লগ একটা করে নিচ্ছি, তো আপনাদের সঙ্গে শেয়ারও করে নিচ্ছি জায়গাটা কীরকম। তো প্রচণ্ড রোদ রয়েছে এদিকে, তো চোখে একটু অসুবিধা হচ্ছে। তো এই দেখুন আমরা এসেছি আপাতত এই বাইক নিয়ে, আমি আরও। এই যে দেখুন আপনাদের নদী। আমরা একটু আরও সামনের দিকে যাচ্ছি, তো ওইদিকে একটু ফাঁকা প্লেস রয়েছে, তো একটু ভিডিও করার জন্য আরও, তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি আরও। তো এইদিকে যাচ্ছি আমরা। জাহাজ তৈরি হয় নাকি? এই যে এখানে জাহাজের কাজ চলছে, মানে জাহাজ তৈরি হয় এখানে। এই সাইডগুলো দেখুন, এগুলো সব লজ, তো এইখানে আপনারা এসে চাইলে থাকতেও পারেন। আর এই হচ্ছে আমরা চলে এসেছি এদিকে একটু ফাঁকা এরিয়া, তো এখানে একটু ফটোশ্যুট করবো আমরা। আর আপনারাও দেখুন জায়গাটা কেমন, জায়গাটা খুবই সুন্দর। আপনাদের একটা বিকেল আরামসে এখানে কেটে যাবে। লজ, এইগুলো, এটা হোটেল রয়েছে, হোটেল পূর্ণিমা, তো এখানে আপনারা চাইলে থাকতেও পারেন। দেখুন আপনাদের প্রাকৃতিক দৃশ্যটা কেমন, তো আপনারা নিশ্চয়ই ফিল করতে পারছেন কেমন জায়গা। এখানে এখানে একটা ফটোশ্যুট করি, আপনারা দেখুন জায়গাটা। এই জায়গাটা তাহলে কত ফটো তোলা যাক, সুন্দর সুন্দর। হ্যাঁ, ফটোগুলো পরে অ্যাড করে দেবো, দেখে নেব। তো আমরা এখানে একটু এবার নিচে নেমে আপনাদের দেখাচ্ছি কীরকম। এই যে আমরা একটু নিচে নামছি, এবার সিঁড়ি করা আছে। তো জায়গাটা খুব একটা পরিষ্কার সেটা আমি বলবো না, কিন্তু এই জায়গাটা একটু পরিষ্কার রয়েছে, দিকটা একটু নোংরা রয়েছে। তো এই দেখুন আমরা একদম এই ঘাটের কাছে নেমে এসেছি। আর এই যে এখানে দাঁড়িয়েছিস কেন, বসে পড়, বসে পড়। নৌকোটা খুবই সুন্দর লাগছে। এই যে গাদিয়ারা, আর ওখানে এই নৌকোগুলো মাছ ধরছে ওখানে এখন আপাতত। এই যে এখন মাছ ধরছে নৌকোগুলো আর কি। অনেকটাই দূরে রয়েছে, তো সেই জন্য ওটাকে ঠিক বোঝা যাচ্ছে না, অনেকটাই দূরে আছে এটা। যখন আমি জুম আউট করলে বুঝতে পারবেন এটা অনেকটাই দূরে রয়েছে। বাহ, খুব সুন্দর লাগছে জায়গাটা, কিন্তু জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এই যে দুদিকে ধান ক্ষেত, আমরা গ্রামের রাস্তায় ঢুকে পড়ে যাওয়া, গ্রামের রাস্তাতে যাচ্ছি এখন। পুরো সোজা রাস্তা একদম। এই যে
দুদিকেই ধান চাষ হচ্ছে। তো বন্ধুরা অবশ্যই জানাবে তোমাদের এই দৃশ্যগুলো কেমন লাগছে দেখতে, খারাপ লাগলেও জানাবে, ভালো লাগলেও জানাবে। বাহ বাহ, কত ছাগল এখানে।